আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন কি এক্স্যাক্টলি? আমি জানি ইতিমধ্যে আপনাদের টিকটক অ্যাকাউন্টে এরকম একটা সমস্যা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে, যেটার নাম হচ্ছে কি ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন। সো এটার কাজ কি, এটার সমাধান কি, এটা আসলে কি করতে হবে, এটার জন্য আপনার আইডির ক্ষতি হবে কিনা, কিভাবে রিমুভ করবে, একদম প্র্যাকটিক্যালি সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনার যদি এই ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন এটা এসে থাকে তাহলে রিকোয়েস্ট করবো this full video, so let's get started. Alright, so guys, so first of all বলবো কার কার আইডিতে এই সমস্যাটা হয়েছে, মানে কার কার আইডিতে এটা আসে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কখন থেকে আসতেছে, সো বিষয়টা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, স্ক্রিনে দেখতে পারতেছেন। আমার আইডিতে কিন্তু পরপর দুইটা ভিডিওতে ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন এটা আসছে। রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু ভিডিওটা ক্লিক করছেন সম্পূর্ণ কিছু বুঝতে হবে, অল্প কিছু বুঝে আপনি চলে গেলে পরবর্তী আবার আসতে হবে। মনে রাখবেন অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, সো কথাটা হচ্ছে কি, এখানে আপনাকে যদি একটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে কি, দেখেন আমি এই গেঞ্জিটা দিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সেম ভিডিওটা কিন্তু এটাও, সেম ভিডিওটা কিন্তু এটাও। আপনি বিষয়টা বুঝাই দিই। ধরেন আমি এই ভিডিওটা একটু প্লে করি, এই যে দেখেন, আপনারা হয়তো এটা শুনলে বুঝতে পারবেন। এই ডক্টর ইউনূস স্যার, সবাই মনে করতো আপনি যোগ্যবান একজন সরকার, কিন্তু হাজির বিচার না করে নির্বাচন দেওয়ার কি দরকার? অলরাইট, আপনারা তো শুনছেন। হ্যাঁ, এরপর আমি যেটাতে প্রবলেম হয়েছে সেটা একটু শোনাই। এই ডক্টর ইউনূস স্যার, আরেকটা সেটাও শোনাই। এই ডক্টর ইউনূস স্যার। অলরাইট, তারা কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, যে ভিডিওতে সে সমস্যাটা হয়েছে সেটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে, তারপর ভিডিওটা স্টপ করবেন। দেন এখানে দেখেন এই যে ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। একদম প্রথম ওটাতে ক্লিক করলে না ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, দেখেন নো, এটা সিলেক্ট করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই দিস ভিডিও ইজ নট এলিজিবল ফর ইউর ফিড? মানে তার মানে হচ্ছে কি, আপনি কি বুঝতে পেরেছেন যে আসলে কেন এটা ফর ইউর ফিডের জন্য অযোগ্য? সো আমি কিন্তু এটা বুঝে নাই, এজন্য ফার্স্ট অফ অল আমরা নো অপশন একটা ক্লিক করে দেব। দেন আমাদের ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে কি একদম ফার্স্টটা, এই যে আমি মার্ক করে আপনাদেরকে দেখা দিয়েছি, এটা জাস্ট এই ফটো অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর 5 থেকে 10 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে সেম ভাবে আবারও সেই ভিডিওতে আসতে হবে। তারপর এখানে দেখেন ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এখন হচ্ছে কি আমরা ফাইনাল আপিল করব। যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। ফার্স্ট তো আপনাদেরকে বলে দিয়েছি, আসলে যাদের একাধিক ভিডিও, মানে একটা ভিডিও বারবার আপলোড করার কারণে সেই প্রবলেমটা হয়েছে। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেটা আবার আপলোড করছেন, আপনার এই সমস্যাটা হয়েছে, তাহলে আপনি আপনার ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু ওটা সমাধান হয়ে যাবে। সো এখন যাদের মূলত একাধিক ভিডিওতে আসতেছে, যাদের মূলত বারবার যেটা আপলোড করে সেটাতে আসতেছে, বা এমন কোনো কন্টেন্ট নেই যেটা তাদের কমিউনিটি ভায়োলেশন করবে, আপনি এমন কোনো ভিডিও আপলোড করেন তাদের বিরোধিতা করবে, সেই ভিডিওতেই কিন্তু সেটা আসছে, সেটার জন্য আপনাকে অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করতে হবে। এটা করলে কিন্তু 100% আপনাদের ভিডিওটা ব্যাক পাবেন। এটাই কিন্তু এটা সমস্যার সমাধান, এবং মূলত আপনাদের ইন ফিউচারে এই সমস্যাটা সমাধান করতে হবে। সো এখানে আসার পর ঠিক এই টাইপের ইন্টারফেস হবে। ফার্স্ট অফ অল আপনি এখানে দেখেন রিজন ফর ইনএলিজিবিলিটি, তার মানে হচ্ছে কি কেন এটা অযোগ্য ধরছে, কেন এটা ফর ইউতে দিচ্ছে না, সেটা কিন্তু আপনাদের একটা ট্যাক্স দিয়ে দিয়েছে। অরিজিনাল লো কোয়ালিটি এন্ড কিউআর কোড কন্টেন্ট দা মেনটেন দা পজিটিভ এক্সপিরিয়েন্স আওয়ার ইউজার এক্সপেক্ট ফ্রম টিকটক প্ল্যাটফর্ম। Unoriginal and low quality content is ineligible for recommendation. Unoriginal content is content that is just imported or copied from other source without any new creative edit. A video may be unoriginal if it has a watermark or logo on it. Low quality content includes very short videos, aesthetics, image and videos made only of GIFs. So বিষয়টা হচ্ছে কি, তারা আমাদেরকে বা আমাকে এটাই বোঝাতে চাচ্ছে যে আসলে কিউআর কোডস বা লোগো বা লো কোয়ালিটি, আপনার ভিডিওতে যদি আপনার ভিডিওটা যদি লো কোয়ালিটির হয়, বা কারো ডাউনলোড করা ভিডিও অথবা ভিডিওতে যদি কোনো ওয়াটারমার্ক বা লোগো থাকে, বা কপি করছেন, অথবা গিফটস, কোনো গিফটস আকারের কোনো কিছু যদি আপনাদের ভিডিওতে থাকে এক্স্যাক্টলি, সো এটসেট্রা আরো অনেক কিছু রয়েছে। সো সেক্ষেত্রে সেরকম যদি কোনো তথ্য আপনার ভিডিওতে থাকে, সেক্ষেত্রে তারা এটা ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন করে ফেলে। অনেক সময় এটা কিন্তু ভুলভাবেও হয়। সো যাদের ভুলভাবে হবে তাদের যে কাজটা করতে হবে দেখা দিচ্ছে। আর আপনার ভিডিওতে কোথায় সমস্যা হয়েছে সেটাও কিন্তু তারা এখানে স্ক্রিনে দেখা দিচ্ছে, এই যে এখানে দেখতে পারবেন। আপনারটা যদি আপনি মনে করেন যে আপনি তাদের বিরুদ্ধে করেন নাই, হুদাই তারা ইয়া করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন, যেটা দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী রিকমেন্ডেশন ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে যেন কোনো প্রশ্ন করলে একটা লাইক দিতে। সো আপনারা যে কাজটি করবেন, সিম্পলি কর্নার দেখেন একটা আপিল অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। সো সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ইনবক্সে একটা ক্লিক করে দিবেন। এরপর যে কাজটি করতে হবে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই কমেন্টে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে থাকুন পরবর্তী খুঁটিনাটি আপডেট আপডেট সবার আগে পাওয়ার জন্য, যেগুলো নিয়ে ভিডিও তৈরি করা পসিবল হয় না। তো কথাটা হচ্ছে কি, আমরা তো ইতিমধ্যে আপিল সাবমিট করে দিয়েছি, তাই না? এখানে দেখেন আমাদের আপিলের একটা রেজাল্ট দিবে তারা। এটার জন্য আপনার আইডির কোনো সমস্যা হবে কিনা সেটাও বুঝে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু রিসেন্ট আমার যে আরেকটা হয়েছে সেটার কিন্তু আপিল দিয়েছিলাম, সেটা কিন্তু আমাকে রিজেক্ট করে আছে। তো যদি আপনার ভিডিওটা যদি আসলেই সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে বিজিবি
ভিজিবিলিটি রেস্ট্রিক্টেড এটা দিয়ে দিবা, অর্থাৎ আপনার ভিডিওটা ফিরিয়ে দিবে না। আর যদি দেখে যে আসলে তাদেরই ভুল ছিল, আপনার ভিডিওটা সঠিক ছিল, সেক্ষেত্রে আপিল অ্যাপ্রুভ নামে একটা লেখা আসবে। এরপর কিন্তু আপনার ভিডিওটা আবারও টিকটকে চলে আসবে। এরপর থেকে কি করতে পারবেন, আপনার ভিডিওটা আবারও ভিউজ লাইক সবকিছু আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি আপনাকে এই আপিলটা করতে হবে যদি মনে করেন যে আপনি তাদের বিরোধিতা করেন নাই। এভাবে আপিল করে আপনার ভিডিওটা ব্যাক নিয়ে আসবেন। এ হচ্ছে মূলত টিকটক ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন বিষয়টা কেন আসে, কিভাবে কি বিস্তারিত আমি আপনাদেরকে বোঝা দিয়েছি। বাট এটা আসলে আপনাদের আইডির কোনো রকম কোনো প্রবলেম হবে না, শুধু নির্দিষ্ট যে ভিডিওতে আসছে সেই ভিডিওতে এটা ইম্প্যাক্ট পড়বে, আদারওয়াইজ আপনার আইডিতে বা অন্য কোনো ভিডিওতে সমস্যা হবে না। সেগুলো আপনাদেরকে বোঝা দিতে পারছি। আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিও, আজকে ভিডিওটা শেষ করতে দিন। অবশ্যই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।